21শে জুলাই মানে হার্ট অফ দ্য সিটি ধর্মতলার প্রাণকেন্দ্র, সেখানে কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকরা ভিড় জমান। সেই ছবি সকাল থেকেই আমরা তুলে ধরছি। সকাল কেন, আমরা গতকাল থেকে সেই ছবি দেখছি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ কর্মী সমর্থক যারা, তারা এসে ভিড় জমাতে শুরু করেছেন। এখনো কয়েকটা ঘন্টা বাকি, কিন্তু তার মধ্যেই আমি আমার সহকর্মী অসিতকে বলবো একবার ছবিটা দেখাতে। এখানে যে ভিড়টা, যে জনসমাগমটা হয়েছে, তৃণমূল কর্মী সমর্থকদের যে ভিড়টা, এখানে দূর দূরান্ত থেকে তারা এসেছেন আজ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে কি বক্তব্য রাখবেন তার সঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচন আর তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের থেকেই আজ কিছু শুনতে এসেছেন তারা। আমি একটু দেখাতে চাইবো ছবিটা আরো একটু বড় করে। এই ধর্মতলা চত্বর চতুর্দিকে পুলিশ ঘিরে রেখেছে, কার্যত স্তব্ধ এই মুহূর্তে। প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় জমাতে শুরু করেছেন। এবং এই যে ক্যাম্পগুলো বিভিন্ন জায়গায় হয়েছে, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্ক, সেখান থেকে দলে দলে যারা দলীয় নেতৃত্ব রয়েছেন তাদের হাত ধরে সাধারণ কর্মী সমর্থকরা তারা ভিড় জমাতে শুরু করেছেন। ছবিটা দেখাচ্ছি, চতুর্দিকে ব্যারিকেড করে রাখা সুশৃঙ্খল ভাবে, যাতে এখানে কর্মী সমর্থকরা আসতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে পারেন। সেই কারণে তারা এখন থেকে ভিড় জমাতে শুরু করেছেন। হ্যাঁ, মাঝের মধ্যেই এই মঞ্চকে ব্যাকড্রপে রেখে তারা সেলফিও তুলতে শুরু করেছেন। আমাদের প্রতিনিধিরা সঙ্গে রয়েছেন, সোমরাজ বন্দ্যোপাধ্যায় আমার অপর সহকর্মী, 21শে জুলাই এই সভা মঞ্চ থেকে রয়েছেন। তার পাশাপাশি আরো প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবো। আমি শুরুতেই একবার চলে যাই সোমরাজের কাছে। সোমরাজ, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে 33 বছর ধরে এই সভা করছেন এবং ভোটাধিকার নিয়ে যেই তাদের যে লড়াই, পরিচয়পত্র নিয়ে যে তাদের লড়াই, সেই লড়াই আরো জোরদার হবে বিধানসভা নির্বাচনের আগে। দেখো, তোমাকে প্রথমেই একটু ক্রাউডের ছবিটা দেখাবো। আমি আমার চিত্র সাংবাদিক সুব্রতকে বলবো সেই ছবিটি দেখাতে। দেখতেই পাচ্ছ যে পার্ক স্ট্রিট থেকে ধর্মতলা মুখী যে রাস্তা, সেই রাস্তা কিন্তু এখন তৃণমূল কর্মী সমর্থকদের দখলে। তার কারণ অনেক মিছিল পার্ক স্ট্রিট থেকে ধর্মতলার দিকে আসছে, অর্থাৎ 21শে জুলাইয়ের মঞ্চের দিকে আসছে। যেদিকেই চোখ যাচ্ছে গোটাই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের ভরা। সকাল 8টা বাজে, অবশ্যই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যে জায়গাটি দেখা যাচ্ছে সেটা কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। তার কারণ তৃণমূল কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা থেকে আসছেন, মিছিল করে আসছেন, মিছিল করে এসে 21শে জুলাইয়ের মঞ্চ অব্দি আসছেন। অবশ্যই পুলিশের তরফে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। আজকে 21শে জুলাইয়ের তাৎপর্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ 2026-এর বিধানসভা নির্বাচন আছে। সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকদের কি কি ইস্যুকে সামনে রেখে দুয়ারে দুয়ারে নির্বাচনী প্রচার করতে হবে তার রণকৌশল তৈরি করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই সেখানে থাকবে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি হিসেবে তকমা দিয়ে দেওয়া হচ্ছে, ব্যাকপুশ করা হচ্ছে, এবং শুধু তাই নয়, বিজেপি শাসিত রাজ্যগুলিতে হেনস্থা করা হচ্ছে। এই ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকরা আগামী 7 মাস কিভাবে নির্বাচনী প্রচার করবেন তা আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলে দেবেন বলেই মনে করা হচ্ছে। অবশ্যই রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ বিহারে নির্বাচন কমিশন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছে, মনে করা হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যেও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে পারে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে জাতীয় ও রাজ্য স্তরে তৃণমূল কংগ্রেসের তরফে কি কি কর্মসূচি নেওয়া হবে তা আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবেন বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহল। অবশ্যই রয়েছে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু, বারবার রাজ্যের তরফে গত বছর 21শে জুলাই, অর্থাৎ 2024-এর 21শে জুলাই ছিল লোকসভা নির্বাচন, পরবর্তী 21শে জুলাই, এবং সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই মঞ্চ থেকে বলেছিলেন দলীয় নেতৃত্বকে যে না, বড় গাড়ি চড়ে নয়, হেঁটে সাইকেলে করে ঘুরুন, মানুষের মন বোঝার চেষ্টা করুন, জনসংযোগ করুন, এবং যারা ভোট দেননি তারা কেন দেননি তার মূল্যায়ন করুন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই বক্তব্য রেখেছিলেন লোকসভা নির্বাচনের পর গত বছর 21শে জুলাই। আজ যে সময় আমরা দাঁড়িয়ে রয়েছি, বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, এবং যেই সময় আমরা কথা বলছি তখন রাজ্যে 3 দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে গিয়েছেন। বাঙালি অস্মিতা নিয়ে সকলেই কথা বলছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে কি বার্তা দেন অবশ্যই আমাদের নজর থাকবে। গতকাল যখন সভাস্থল পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, তখন স্মরণ করিয়ে দিলেন এই জায়গার গুরুত্বের কথা। কেন ধর্মতলাতেই 21শে জুলাই পালন করা হয়, কেন শহীদ স্মরণ করা হয়। তখন লড়াই ছিল সচিত্র ভোটার কার্ড নিয়ে, সচিত্র পরিচয়পত্র নিয়ে। তখন সিপিএম ভোটাধিকার প্রয়োগ করতে দিত না, সেই কারণে লড়াই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সেটা সিপিএম এর তখন সহ্য হয়নি, তাই তারা গুলি চালায় এবং তাতে 13 জন মারা যান, 150 জন আহত হন। কি স্মরণ করিয়ে দিয়েছিলেন কাল সভাস্থলে এসে মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন একবার।
আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায়, যে চাই কুৎসারতা, আগে তো একথা সত্য, মানুষ ভোট দিতে পারতো না। আমাদের বিরাট আন্দোলন হয়েছিল, গণতন্ত্রের কণ্ঠরোধ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে 13 জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় 200 জনের মতো, তার মধ্যে 150 জন পুলিশের গুলিতে আহত হয়েছিল। দাবি ছিল একটাই, নো আইডি কার্ড, নো ভোট। তারপর থেকে মানুষ ভোট দেবার অধিকারটা ফিরে পায়। ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না। লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাটির ময়দানে। সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস, মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি। মামাটি মানুষ দিবস, গণতন্ত্র দিবস হিসেবে। প্রায় 33 বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয়, তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল। এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল। আবারও চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, সেই সময় লড়াইটা ছিল যা নিয়ে, অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ নিয়ে, সচিত্র ভোটার কার্ড নিয়ে, সচিত্র পরিচয়পত্র নিয়ে। আজ দেখো লড়াইটা দেশের নাগরিকত্ব নিয়ে। আমরা দেখছি যে রিসেন্ট পাস্টেই অসম প্রশাসনের তরফ থেকে উত্তম কুমার ব্রজবাসী হোক বা আরতি ঘোষ হোক, তাদেরকে এনআরসি নোটিশ ধরানো হয়েছে এবং বাঙালি অস্মিতা নিয়ে বিজেপি বিভিন্ন কথা বলছে, তারা প্রচার করছে। নরেন্দ্র মোদী এসেও কথা বলে গিয়েছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সেই সম্পর্কে কতটা আঁচ পাওয়া যায়? দেখো, এনআরসি ইস্যু নিয়ে বারবারই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন। ইভেন অসম সরকার থেকে যখন কোচবিহারের দিনহাটার বাসিন্দাকে এই নোটিশ পাঠানো হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়েছেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারকেও সেই প্রতিবাদের কথা বলেছেন এবং রাজ্য সরকারের তরফে যা যা করণীয় মমতা বন্দ্যোপাধ্যায় তা করেছেন। অর্থাৎ এনআরসি ইস্যু নিয়ে 2024-এর লোকসভা ভোটের আগেও মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন। অবশ্যই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এনআরসি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা রাখবেন তাতে কোনো সন্দেহ নেই। আর তার সঙ্গে অবশ্যই বাঙালি আবেগ তো রয়েছেই। তার কারণ বিজেপি শাসিত রাজ্যগুলিতে, বিশেষ করে উড়িষ্যা, বিহার এবং তার সঙ্গে আমরা দেখতে পেলাম সম্প্রতি দিল্লিতে বারবারই বাঙালি পরিযায়ী শ্রমিকরা হেনস্থার শিকার হচ্ছেন। বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সম্প্রতি কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত এই ইস্যুতে সামনে রেখে প্রতিবাদ জানিয়ে মিছিল করেছেন, কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ করেছেন। অবশ্যই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই ইস্যুতে যে আরও সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কোনো সন্দেহ নেই এবং এই ইস্যুকে সামনে রেখে আগামী দিনে তৃণমূল কংগ্রেস কি আন্দোলন করবে, কি কি কর্মসূচি নেবে, তাও মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলে দিতে পারেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল কর্মী সমর্থকদের কাছে এই দিনটা একদম উৎসবের মতো। আমরা 2 দিন আগে থেকেই দেখছিলাম জেলার বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে সাধারণ কর্মী সমর্থক তারা এসে ভিড় জমাতে শুরু করেছিলেন। আর আজ শহরের সব পথ এসে মিশে যাচ্ছে এই ধর্মতলায়। বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি পায়ে পায়ে মানুষ এগিয়ে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে এই ধর্মতলায় 21শে জুলাইয়ের শহীদ স্মরণে আসার আহ্বান জানিয়েছেন। শুনুন। সবাইকে আহ্বান জানাচ্ছি, ঝড় জল হলেও আসবেন, বর্ষা হলেও আসবেন, শান্তিপূর্ণভাবে আসুন, শান্তিপূর্ণভাবে আবার ফিরে যাবেন মিটিং করে। মামাটি মানুষকে উৎসর্গ করার প্রোগ্রাম। সাধারণ মানুষের হয়তো একটু প্রবলেম হবে কালকে, পাহাড় থেকে জঙ্গল থেকে বঙ্গোপসাগর, সর্ব জায়গা থেকেই কালকেও সব জেলা থেকে আসবে। সকলের সহযোগিতা প্রার্থনা করছি। প্রশাসনকে কোঅপারেট করুন এবং প্রশাসনকেও বলবো প্লিজ লক্ষ্য রাখবেন। বিভিন্ন জায়গায় ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পে সাধারণ কর্মী সমর্থক যারা তারা রয়েছেন তাদের থাকা খাওয়ার সুবন্দোবস্ত ছিল। এরকমই একটি ক্যাম্প, মানে গীতাঞ্জলি স্টেডিয়াম, সেখানে আপনাদের নিয়ে যাই। আমাদের সহকর্মী বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, আজকের সকালটা তাদের কাছে একেবারে অন্যরকম। রাত কেটেছে, আমরা দেখেছি দলীয় নেতৃত্ব তাদেরকে ভিজিট করতে গিয়েছিলেন, তাদের উচ্ছ্বাস সেই সময় আমরা দেখেছি। আজ তারা পায়ে পায়ে এগিয়ে আসছেন এই ধর্মতলা চত্বরে 21শে জুলাইয়ের শহীদ চরণে। কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা শোনার জন্য আজ সকালের উন্মাদনা তাদের মধ্যে কতটা? সকাল 6টার আগে থেকেই বাস ছাড়া শুরু করেছে এবং ধর্মতলা মূল মঞ্চের উদ্দেশ্যে তারা শিবির থেকে যাওয়া শুরু করেছেন। আমরা দেখাবো ছবি গীতাঞ্জলি স্টেডিয়াম। সেই গীতাঞ্জলি স্টেডিয়ামে যে শিবির করা হয়েছিল, সেই শিবিরে মালদা এবং মুর্শিদাবাদের যারা লোকজন তারা ছিলেন এবং মালদা মুর্শিদাবাদ থেকে যে সমস্ত কর্মীরা এসেছিলেন, প্রায় 30,000-এর বেশি কর্মীরা তারা গত 3 দিন ধরে এই শিবিরে ছিলেন। আজকে সকালেও অনেক কর্মী সমর্থকেরা এসেছেন এবং তারা ইতিমধ্যেই তাদের এখানে যে সমস্ত পরিষেবা
পরিষেবার ব্যবস্থা ছিল, অর্থাৎ একেবারে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে যাবতীয় সুবিধা শিবিরে সেখানে উপলব্ধ হয়েছে এবং আজও সকালে যারা এসছেন তারাও সেই সমস্ত পরিষেবা নিয়ে এই মুহূর্তে তারা যাচ্ছেন। আমার সঙ্গেও যারা এই যে মঞ্চে যাওয়ার জন্য যারা তৈরি হয়ে রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলে নেব যে শহীদ স্মরণে আপনারা যাচ্ছেন মূল মঞ্চের দিকে, এই শিবির থেকে মূল মঞ্চে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তার বক্তব্য কি শুনতে চাইছেন আপনারা? আমরা যে 2025 সালে নতুন কি বার্তা দেয় মমতা ব্যানার্জি সেটাই দেখার জন্য এসেছি, বক্তব্য শুনতে। একদমই, কি বার্তা শুনতে চাইছেন যে 26-এর নির্বাচন সামনে, কতটা লড়াই হবে? লড়াই ভালো হবে। কাদের সঙ্গে লড়াই? বিজেপির সাথে। অর্থাৎ কর্মী সমর্থকেরা তারা 26-এর লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছেন এবং সেই 26-এর লড়াইয়ের আগে 21শে জুলাই কি বার্তা দেন শহীদ স্মরণে তৃণমূল সুপ্রিমো, সেই বার্তার দিকেই সকলের নজর, আর সেই জন্যই তারা বিভিন্ন আমাদের নজর থাক। আমরা গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবি আপনাদের সামনে তুলে ধরবো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবিও। তার আগে আমি আমার সহকর্মী অশোককে বলবো একবার এখানকার ছবিটা দেখাতে। প্রচুর মানুষ ইতিমধ্যেই এখানে এসে ভিড় করেছে, তার মধ্যে একজন মহিলাকে পেয়েছি লক্ষ্মীর ভান্ডার পান। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কি শুনতে? অনেক কিছু দিদি লক্ষ্মী ভান্ডার দিয়েছে, দিদি অনেক কিছু রেশনের থেকে শুরু করে দুয়ারে সরকার সবকিছু বাঁকুড়া টু মানকানালি। আচ্ছা, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে এসেছি যে কোনো একটা স্পেসিফিক কিছু যেটা হ্যাঁ আজ আপনি তাকিয়ে রয়েছেন সেটা শোনার জন্য। আজ তো শহীদ দিবস, 21শে জুলাই 13 জন শহীদ মারা গেছিল, সেটাই জানি আমরা। তো ওই উদ্দেশ্যে আমরা দিদি হাতে হাত মেলাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার চোখের দেখা তার সঙ্গে হাত মেলা। কেন্দ্রের দিকে একবার নজর রাখবো, আমাদের অন্য সহকর্মীরা রয়েছে এবং সেখানে চলছে গান বেঁধেছেন একজন, আপনারা দেখছেন। জগন্নাথের দেবের এবার দিদি মন্দির বানাই দিল, 100 দিনের কাজের টাকা দিদি মিটাই দিল গো, দিদি মিটাই দিল। আম পাকা লালে লাল, জাম পাকা কালো, খেজুর পাকা খেতে ভীষণ ভালো। 1200 টাকা করে দিদি আবার লক্ষ্মী ভান্ডার দিল, 100 দিনে কাজের টাকা দিদি মিটাই দিল। বাঙালি প্রধানমন্ত্রী চাই আমাদের বলো গো, বাঙালি প্রধানমন্ত্রী চাই আমাদের বলো। আম পাকা লালে লাল, জাম পাকা কালো, খেজুর পাকা খেতে ভীষণ ভালো। এই যে 21শে জুলাইয়ের ভিড়টা তা কিন্তু শুধু শহর কেন্দ্রিক নয়, জেলার বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আরামবাগের ছবি আপনাদেরকে দেখাবো। আরামবাগ থেকেও ইতিমধ্যেই কিন্তু শহরের উদ্দেশ্যে, কলকাতার উদ্দেশ্যে রওনা অনেকেই দিয়ে দিয়েছে। সেখানকার ছবিটা দেখাই, আমাদের প্রতিনিধি শুভদীপ রয়েছেন সঙ্গে। শুভদীপ, দেখো যারা আসছেন তারা তো আসছেন, কিন্তু যারা আসতে পারছেন না তাদের জন্য নিশ্চয়ই বিশেষ ব্যবস্থা, জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা রয়েছে যাতে তারা সেখানে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে পান। কিন্তু বিভিন্ন মোড়ে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কখন বক্তব্য রাখবেন, যেহেতু 26-এর নির্বাচনের আগে এই শেষ 21শে জুলাই নেত্রী কি বার্তা দেবেন সেই দিকেই কিন্তু সবাই তাকিয়ে আছেন এবং এখনো পর্যন্ত কলকাতার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন। এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু বাসে যাওয়ার উদ্দেশ্যে, কলকাতা যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, কি আবেগ নিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে 21শে জুলাই এটা আপনার শহীদ দিবস। প্রতি বছর আমরা ধর্মতলা যাই মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা নিয়ে আমরা গ্রামে গঞ্জে মানুষের কাছে করি। তাই আজকে সে শহীদ স্মরণে আপন মননে আরামবাগ থেকে রক্ত ঋণ শোধ করতে আমরা সকলে যাচ্ছি। আমাদের কাউন্সিলর সহ আমাদের কর্মীরা আছেন, আপনারা দেখছেন বাসের মাথা থেকে একটা বিরাট উচ্ছ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনার জন্য আমরা ধর্মতলায় আজকে সকলে মিলে যাচ্ছি। দেখো যেটা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্যই কিন্তু জেলা থেকে সেই ভোর থেকে একের পর এক বাস কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। রুমেলা।